আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে যারা আমার এই সুন্দরী গলাশিলা মুরগিটিকে দেখতে চেয়েছিলেন এবং তার বাচ্চাদেরকে দেখতে চেয়েছিলেন, এই দেখেন তারা কত সুন্দরভাবে ঘোরাফেরা করছে। তারা এখন মুক্ত, তারা এখন স্বাধীন, তারা এখন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। তারা এখন আর খাঁচার বন্দি জীবনে নেই। দেখেন তারা কত খুশি ছাড়া পেয়ে। কিন্তু আমার আর কিছু করার ছিল না, কারণ আমাকে ওই 1 মাস আটকে রাখতে হবে। কারণ তখন কাক, চিল, বেজি, কুকুর এগুলো বলা যায় না কখন কোনটা মুরগির বাচ্চা নিয়ে যায়। আবার তখন ওদের অনেক তাপের প্রয়োজন হয়। আর যেহেতু আমি আটকে রেখেছিলাম, ওর মা ওদেরকে সারাক্ষণ দিত। আবার যখন গরম পড়তো তখন আবার দিত না। এজন্য আমার একটা মুরগির বাচ্চা আলহামদুলিল্লাহ কিছু হয়নি। অনেকে বুঝতেই চায় না যে এই বয়সে মুরগির বাচ্চাকে খাঁচায় আটকিয়ে লালন পালন করতে হয়। আপনার কাছে খাঁচা নাও থাকতে পারে, আপনি একটা মশারি টানিয়ে নিন। আপনি একটি ঘাসের জমিতে একটি মশারি টানিয়ে সেখানে মুরগির বাচ্চাকে তার মা সহ ছেড়ে দিন। আপনি সেখানে লালন পালন করুন। আবার পুরো রোদের মধ্যে মশারি টানাবেন না, অর্ধেক রোদ অর্ধেক ছায়া এরকম জায়গা যেন থাকি। অনেকে এটা বুঝতেই চায় না, কারণ অনেকে দেখবেন যে এত কষ্ট করে নিজেরা না খেয়ে, বিশেষ করে যারা আমাদের গ্রামের মহিলারা যারা আছে তারা দেখবেন বেশিরভাগই যে নিজেরা কিছু খাবে না, একটা ডিমও খাবে না। 13টা ডিম দিয়ে মুরগিটাকে বসাবে, তারপরে 13টা থেকে ধরেন 10টা 11টা ফুটে, তারপরে কি করে মুরগিগুলো ছেড়ে দেয় বাচ্চা সহ। তারপরে আস্তে আস্তে ওরা এক এক প্রাণীর রিজিকে পরিণত হয়। হয় কাকে খেয়ে ফেলে, নয় বেচিতে খেয়ে ফেলে, নয়তোবা গুই সাপে, নয়তোবা কুকুরে, বলা যায় না কখন কোনটায় খেয়ে ফেলে। মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব যে এই মুরগির বাচ্চাগুলোকে 1 মাস খাঁচায় আটকিয়ে লালন পালন করতে হবে। আপনার যদি খাঁচা না থাকে, আপনি এমনভাবে লালন পালন করুন যেন এটা সকল হিংস্র প্রাণী থেকে রক্ষা পায়। তারপর যখন বয়স 1 মাস হয়ে যাবে তখন আপনি ওদেরকে ছেড়ে দেন। তখন আপনি ছেড়ে দিয়ে লালন পালন করেন। কারণ আপনার একটা ডিমের মূল্য যদি 20 টাকা হয়, এই একটা 20 টাকার একটা ডিমের থেকে যখন বাচ্চাটা বের হয় তখন সেই বাচ্চাটার দাম আবার 30 থেকে 40 টাকা হয়ে যায়। আপনার যদি একটা মুরগির বাচ্চা ধরেন কাকে বা শিয়ালে বা যে কোনো কিছুতে যদি নিয়ে যায়, আপনার কত টাকা লস হলো আপনি একটু চিন্তা করে দেখেন। ফল শেষে দেখবেন যারা ওই যে 10টা 11টা বাচ্চা ফুটে, দেখবেন লাস্টে 2-3টা বাচ্চা বেঁচে আছে। আর আপনার যদি 10টা 11টা বাচ্চা বেঁচে থাকতো, আপনারা হিসাব করবেন যে এই মুরগির বাচ্চাটা বড় হলে যখন এটা ডিম পারবে তখন ওর দাম হবে সর্বনিম্ন 500 টাকা। তাহলে আপনি চিন্তা করেন, এমন যদি 10-11টা মুরগি থাকে আপনার, তাহলে আপনার 5,000 টাকার একটা খামার, মানে 5,000 টাকা মূল্য আছে। আর আপনার যদি 2-3টা মুরগি থাকে মাত্র 1000, 1200, 1500 এরকম, তাহলে এটা কি কোনো কথা হলো? আপনাদেরকে অবশ্যই 1টা মাস আপনারা কষ্ট করে খাঁচায় আটকে লালন পালন করবেন, না হলে আপনার অনেক বড় একটা গুনাহ হয়ে যায়। কারণ আপনি শুধু একটা প্রাণীকে ফুটাচ্ছেন, ওর যত্ন নিচ্ছেন না, ওর কিছুই নিচ্ছেন না, উল্টো আপনি ওর একটা হিংস্র প্রাণীর খাবারে পরিণত করছেন। এটা মোটেও একটা ঠিক কাজ না। তাহলে আজকে বহু কথা বলে ফেললাম, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।